আজকে আমি একটি 12 ভোল্টের একটা এলইডি লাইট বানায় দেখাবো, যেগুলো সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। তবে আজকে আমি খুব কম খরচে কিছু বাতি বানায় দেখাবো। এই দুটো খাপ আমি সংগ্রহ করছি নষ্ট এলইডি থেকে। এরপর ভিতরে দেখতে পাচ্ছেন ক্যাপটা আমি বের করে দেখাইতেছি। ভিতর থেকে আমি ক্যাপটা বের করলাম। এখানে আর কিছু সেরকম কিছু নেই। এটা পুরোনো একটা এলইডি লাইট ছিল, ফেলে দেওয়া হয়েছিল, তারপর আমি এটা সংরক্ষণ করে রাখছিলাম। আর এখানে কতগুলো লাইট আছে এলইডি লাইট, যেগুলো একটা স্ট্রিপ এলইডি লাইট ছিল, খুব সুন্দর। এগুলো 4 ভোল্টের এলইডি, তবে এটা আমি 12 ভোল্টের এলইডি লাইট বানায় দেখাইতেছি। তার জন্য আমাদের সর্বপ্রথম লাইটগুলোকে কানেকশন করে দেখাইতে হবে। আমি চেক করে নেবো বাতিগুলো ভালো আছে কিনা খারাপ। সো সাবধান থাকতে হবে, একটু চেক লাগছে আমার। তো প্রথমে দেখবো প্রতিটি বাতি কি ঠিকঠাক কাজ করতেছে কিনা। আর এখানে আমি কলমটা দিয়ে মার্কিং করে নেব লাইটগুলো। প্রথমে আমরা এই লাইটটা চেক করে দেখি, ঘুরিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এখানে এটা পজিটিভ। সো আমি এখানে একটা নেগেটিভের সিম্বল দিয়ে রেখে দিলাম। দ্বিতীয় লাইটটা দেখতেছি, এটাও ঠিক আছে। এক সাইডে নেগেটিভ রেখে দিলে পরে সেটা অটোমেটিক বুঝে যাবে এটা নেগেটিভ। ঠিক আছে, দেখেন এখানে আমি আগে থেকে মার্কিং করছিলাম। হ্যাঁ, এটা ঠিক আছে। দ্বিতীয়টা দেখি, হ্যাঁ ঠিক আছে। সো এই কয়টা বাতিকে আমরা এটাকে সিরিজ কানেকশন করে দেখবো যে এটা 12 ভোল্টে চলে কিনা। এরপর আমাদের আর কি কি প্রয়োজন হবে, দুটো এরকম ছোটো ছোটো এই ছোটো ছোটো পাইপ, এটা আপনার হিসাব মতো লাগিয়ে নেবেন। আর এই ক্যাপটা আমি এখানে নিয়েছি কারণ যদি ভিতরে যে এখানে একটা জায়গা আছে, ফাঁপা জায়গাটা যাতে ভরে না যায়, তার জন্য আমরা এই পাইপটাকে এখানে আঠা দিয়ে লাগিয়ে নেবো। সো এটা আমি অন্য একটা জায়গা থেকে খুঁজছিলাম, যার কারণে আমি দেখছি যে পুরোনো জিনিসগুলো কি ইউজ করলে ভালো একটু ভালো ইউজ করলে এটা অপচয় কম রোধ করছে এবং খরচ কম খরচে 12 ভোল্টের বাতি বানানো যাবে। তো 12 ভোল্টের বাতি এখন যদি আপনি বাজার থেকে কিনতে যান 100 টাকার উপর নিতে পারে বা 200 টাকা দিতে পারে, তবে এটা বিভিন্ন দাম বেঁধে। তবে আমি আজকে 2 ওয়াটের একটি 12 ভোল্টের বাতি বানিয়ে দেখবো, তার চেয়েও বেশি হতে পারে। সো প্রথমে আমরা লাইটগুলো তো চেক করে নিলাম। এখন এই লাইটগুলোকে আমরা আগে এটাতে লাগানোর আগে আমরা আগে সিরিজ কানেকশন করে দেখবো। সিরিজ কানেকশন করার আগে প্রথমে বলে রাখি, সিরিজ কানেকশন করলে কী হবে, এখানে মনে করেন প্রতিটা বাতিতে সমান হারে বিদ্যুৎ প্রবাহিত হবে। প্রথমে আমি এখানে থেকে শুরু করবো, পজিটিভের সাথে নেগেটিভটা অ্যাড করতে হবে। সো এটা আমি কপার তার নিয়ে নিচ্ছি হালকা পরিমাণে, তবে কপার তারটা আমি খুলে নেবো, কারণ কপার তারটা ভালো মতো ঝালাই করে নিতে হবে, কারণ এটার যদি একটু সমস্যা হয় তাহলে লাইটটা জ্বলবে না। সো কপার তার দিয়ে আগে লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা উচিত না, কারণ পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি এটা কাটতে পারবো না। সো ভিউয়ার্স, আমার কাছে ছোটো ছোটো কতগুলো তার ছিল, এই কারণে এগুলো আমি ফেলে দিই। ছোটো ছোটো তার থাকলে আমি এগুলো পুনরায় লাগানোর চেষ্টা করি। সো প্রথমে এই কালারের দিকে যাবেন না, কালারের চিন্তা করলে উল্টা হতে পারে। সো আমি প্রথমে এই যে তারটাকে আগে সোল্ডারিং করে নিতেছি। প্রত্যেকটা তার আমি একটা সিরিজ কানেকশন করে দেখতেছি যে এই লাইটটা আসলে কটা লাইটের প্রয়োজন হবে। আমি জানি 3 ভোল্টের হলে ভালো হয়, কিন্তু আলোর উপর ডিপেন্ড করতেছি। আলো যদি কম হয় তাহলে তার লাইট বাড়ায় লাভ নেই। সো এখানে আমি একটা লাগাইলাম, এখানে একটা লাগাতে হবে। দেখেন আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যালি লাগাইতেছি। আমি জুম অন করে দিই, দেখেন সোল্ডারিং কীভাবে করতেছি। পজিটিভের সাথে নেগেটিভটা কানেকশন করে দিচ্ছি। এরপর এই প্রান্তরটার সাথে করতে হবে। এটা আমি পুরোনো একটা আমার কাছে লাইট ছিল, যেটা পড়েছিল বাসার ভিতরে, কোনো কাজ ছিল না, এটা ফেলে রাখা হয়েছিল, নষ্ট হতেছিল। আমি ভাবলাম যেটা নষ্ট না করে আমি এটা ইউজ করে ফেলি, ইউজ করলে এটা আরও বেশি ভালো হবে। এই দেখেন লাইটের কানেকশন প্রায় কমপ্লিট হতে চলেছে। সিরিজ কানেকশনই করছি, পুরো সিরিজ কানেকশনের মতো করে রাখছি। এখানে আমি শুধু এখানে নেগেটিভের জন্য নেগেটিভ কালো তারটা দিচ্ছি এখানে। নেগেটিভ আর পজিটিভের জন্য এখানে একটা পজিটিভ তার লাগিয়ে দিচ্ছি। কাজটা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। সো এখন আমি একটা 12 ভোল্টের ব্যাটারিটা টেস্ট করে দেখবো। এটা আমার একটা 12 ভোল্টের ব্যাটারি, হ্যান্ডমেড, আমি হাতে বানিয়েছিলাম। সো আমার ভিডিওটা লং হচ্ছে, তবু আমি এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল করে দেখা চাচ্ছি, এই জন্য এটা লম্বা হচ্ছে। সো লাইট অফ করে দেখাচ্ছি। বেশি আলো দিচ্ছে না, মানে 12 ভোল্টে চালাবো তো এটা সেরকম আলো দিচ্ছে না, দেখতে পাচ্ছেন। সেরকম আলো দিতেছে না, হালকা আলো দিতেছে। সো এটাকে এখন পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করে দেখবো। সো ভিউয়ার্স, এটা মিনিমাম প্রায় বেশি ওয়াটে চলতেছে না, অল্প ওয়াটে চলতেছে। মানে মিলি ভোল্টে যেতেছে, আলো সেরকম দিচ্ছে না, সেরকম 1 ওয়াট পর্যন্ত পাওয়া যাচ্ছে 12 ভোল্টে। সো এটা 12 ভোল্টের খুব ভালোই আলো দিতেছে। আপনি যদি একটু ট্রাই করে দেখাই দিচ্ছি আপনাদের অন্ধকার করে, দেখতে পাচ্ছেন খুব ভালো একটা আলো পাওয়া যাচ্ছে। সো তাহলে এটা দিয়ে এখন লাইটটা বানানো যাবে। মিনিমাম প্রায় এটা 2.2 ওয়াট, 12.54, অথবা আমি একটু অ্যাম্পিয়ারটা কমিয়ে দিচ্ছি। এটা কমে যাচ্ছে। সো আমি এটা করবো কি, এখান থেকে একটু শর্ট করে দেখবো।
তার মানে আমাকে মিনিমাম 3টা এলইডি নিতে হবে এখান থেকে। আমার 4টা এলইডির প্রয়োজন নেই, সো আমি এটা একটা খুলে ফেলবো, কারণ আমি দেখছি বেশি বেশি পরিমাণ ইলেকট্রিসিটি প্রয়োজন হয় যখন ব্যাটারিটা ডাউন হবে ধীরে ধীরে, তো এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হওয়ার চান্স রয়েছে। তাই আমি এটাকে আলাদা করে খুলে ফেললাম, তার মানে আমাকে আরেকটা এলইডি লাইটের প্রয়োজন নেই। সো তারগুলোকে খুলে ফেলতে হবে এখন আমাকে। সো একটা একটা করে সবগুলোর জয়েন্ট আমি খুলে ফেলতেছি। এখন এই যে এখানে আমাদের কাছে আছে একটা সিলিন্ডার টাইপের পাইপ। সো আমরা এখানে প্রতিটাকে 3টা এলইডিকে 3 দিকে আটকায় দিব। এখানে আমাদের প্রয়োজন হবে হট গ্লুয়ের প্রয়োজন হবে। হট গ্লুটা চালানোর জন্য আমাদের কাছে অল্প একটু হট গ্লু কিন্তু চালানো যেত, কিন্তু আসলে ছোটো কাজের জন্য বেশি পরিমাণ হট গ্লুটা আমার প্রয়োজন নেই। তাই আমি এটা দিয়ে দেশলি দিয়ে কাজটা চালিয়ে নেব। এটা দিয়ে আমি প্রথমে একটু অপচয়কৃত জিনিসগুলোকে আমি ইউজ করার চেষ্টা চালাচ্ছি। দেখতেই পারতেছেন, এখানে দেখেন, এখানে একটু দিয়ে দিলাম আটাটা, এখানে দিয়ে দেখেন হয়ে গেছে। এই যে এভাবে দিয়ে দিব প্রতিটা লাইটকে এরকম, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, এই 3 দিকে লাইটটা দিয়ে দিব। আপনাদের সামনে দেখে দিতেছি। আঠা যাতে অপচয় না হয়, তাই আমি এগুলা ব্যবহার করতে, এই যে এই নষ্ট আঠাগুলো ব্যবহার করতেছি। এটাকেও সেম ভাবে এই দেখেন লাইটটা যাতে সুন্দরভাবে এদিকে একটু আলো যাবে, এদিকে আলো যাবে। 3 নম্বরটা এখানে হয়ে গেছে। দেখেন বেশ কি সুন্দরভাবে লাইটটা লাগাই ফেলছি এই পাশ দিয়ে দেখতে এই দেখেন, এখানে একটা সাইডে লাইটটা লাগালাম, 3 সাইডে 3টা লাইট খুব সুন্দরভাবে। এখন এই যে আমি প্রথমে ভাবছিলাম যে মেটালে, ওই যে প্রথম যে কপারটা টানছিলাম ওইটা ইউজ করবো, কিন্তু পরে দেখলাম যে না, এটা ছোট তারগুলি ইউজ করে ফেলি, তাহলে এগুলার অপচয় হবে না আমার। সো সেম টু সেম ওইরকম সিরিজ কানেকশন করতে হবে। এখানে পজিটিভ আছে, পজিটিভের সাথে নেগেটিভ। সো আমার মনে হয় একটু ভুল হয়েছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তুমি একটু সাবধানে সিরিজ কানেকশনটা করে নেবেন, কারণ সিরিজ কানেকশন যদি একটু ভুল হয় তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না। এখানে আমি একটু একটু সোল্ডারিং করে নিচ্ছি। সো এই যে এখানে পজিটিভটা আছে, এখানে আবার এখানে নেগেটিভ দিয়ে দিব। এরকমভাবে লাগানোর কারণটা হলো, প্রথম ভাবছিলাম ভুল হয়েছে, তারপর দেখলাম যে ভালোই হলো, কারণ তারটা তাহলে টান টান অবস্থা থাকবে, তাতে আমার এক্সট্রা কোনো গ্লু ইউজ করতে হবে না। দেখেন কাজ কমপ্লিট সুন্দর মতো। এখানে একটা তার, এখানে একটা তার দিলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য এখানে আমি একটি নেগেটিভ তারটা নিলাম, নেগেটিভ, আর এখানকার একটা নেগেটিভ, এখান থেকে লাইটটা তারটা খুলে নেবো। তারের অপচয় করা যাবে না, কারণ এখনকার জিনিসপত্রের দাম যেমন বাড়ছে। এইগুলো আগে কিনতাম 5 টাকাতে তার, এখন হয়ে গেছে 10 টাকার তার। তাহলে বুঝেন যে কী পরিমাণ দাম বাড়াইছে জিনিসপত্রে। কাজ কমপ্লিট। দেখি কানেকশন ঠিকঠাক আছে নাকি, ভুলও হতে পারে কানেকশন। দেখি এখানে এটা পজিটিভ, রেড। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমিও নিজেও কনফিউশন হয়ে যাচ্ছি যে লাইটের তার কোথা থেকে কোথায় গেছে। হয়ে গেল, এখন 12 ভোল্টের ব্যাটারিটা টেস্ট করে দেখাবো। খুবই ভালো একটা আলো দিতেছে, তো একটু গরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। সো আমি এর জন্য ব্যবস্থা করতেছি। এখানে একটা ডায়োড লাগিয়ে দিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তার আগে আমাদেরকে ব্যবস্থা করতে হবে, এই যে এখানে দুটো ছিদ্র করতে হবে। এই যে ক্যাপ দুটো মাঝখানে, ক্যাপটা ময়লা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, অনেকবার ইউজ করছি তো। এখানে একটা ছিদ্র করে, দুটো ছিদ্র করবো, যাতে তারগুলোকে সুন্দরভাবে আমি ভিতরে প্রবেশ করতে পারি। অনেকে ভাবতেছে না তো সোল্ডারিং আয়রন ইউজ করতেছে না কেন, এটা যদি সোল্ডারিং আয়রন ইউজ করি তাহলে সোল্ডারিং এর বিটটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি এটাতে ছিদ্র করার ক্ষেত্রে আমি এটা ইউজ করতেছি না।
একটা নিয়ে নিলাম। এরপর আমরা এই সেটটাতে আপনাদেরকে সব কিছু করে দেখাচ্ছি। আমি আসলে এডিটিংটা ভালো পারি না, এই জন্য আমার সমস্যাটা হয়েছে। এডিটিং না পারার কারণেই আমার এতগুলো সমস্যা পোহাতে দিতেছে না। তো এডিটিং পারলে খুব ভালো লাগতো, ইজিলি কাজটা করে ফেলতাম। অনেক সময় আমার যদি কোনো ভুল টুলও হয়ে থাকে তখন আমি আবার ধরতেও পারি না, কারণ যতক্ষণ না কেউ কমেন্ট করে বলতেছে যে ভাই এটা ভুল হয়েছে, ভুল বলছেন, সেটাও বলতে পারি না। কারণ আমার কারণ হচ্ছে আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই। অ্যাসিস্ট্যান্ট না থাকার কারণে, অথবা কেউ ভিডিও দেখে কেউ কমেন্টও করে না, এই সমস্যা। দেখেন লাইটটা কি সুন্দরভাবে আমি বসিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেছে। এখন আসেন যে বাড়তি যে কারেন্টের সমস্যাটা, এই সমস্যার সমাধানের জন্য আমি একটা ডায়োড নিব। এই যে একটা 407 ডায়োড আছে, 4007 ডায়োড। সো এই 7 ডায়োডকে চালানোর জন্য আগে এই প্রথমে আমি আগে এটার কাজটাকে করে দেখাচ্ছি। দেখবো 4000 ডায়োডটা যদি লাগাই তাহলে এটা হয়তো লাইটের ব্রাইটনেস একটু কমাবে। এতে করে মনে করেন পাওয়ার কনজাম্পশনটা একটু কন্ট্রোলে থাকবে। হ্যাঁ দেখুন, ঠিক বলছিলাম আমি। তাও হালকা হালকা গরম হয়, তারপর ওইটাকে ইউজ করা যেতে পারে। সো ভিউয়ার্স, আমি এখানে মনে করেন ছোট্ট একটা ব্যালেস্টের মতো বানাইছি। এটার মধ্যে বেশি কিছু নাই, এটা ডায়োড লাগাইছি আর কিছু তামা অ্যালুমিনিয়ামের তার পেঁচা দিয়েছি, যার কারণে ওটা ব্রাইটনেসটা একটু কমাই দেবে। এতে করে লাইটটা সরাসরি হেভি ভোল্টেজে জ্বলবে না, মানে এটা 4 ভোল্টেজ থেকে একটু কম ভোল্টেজে জ্বালাবে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন চারদিকটা একটু সুতা পেঁচিয়ে দেবো। সুতা পেঁচিয়ে দেওয়ার কারণটা হলো, কারণ এর মধ্যে আমি হট গ্লু ইউজ করছি, যে হট গ্লুটা সাধারণত প্রবলেম তৈরি করতে পারে। এই জন্য আমি হট গ্লুটা সুন্দর মতো যাতে ছুটে না যায়, তার জন্য আমি একটু সুতা পেঁচিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম সুতা পেঁচিয়ে দিতে পারেন, অথবা নাও দিতে পারেন। তো আমি একটু বেশি সেফটির জন্য এখানে এক্সট্রা করে একটু সুতা পেঁচিয়ে দিব, যাতে এটা ভালো মতো এটা কাজ করতে পারি। এখানে এটা সুন্দর মতো পেঁচিয়ে দিছি। ডান, আমি এখন এখানে একটু আঠা লাগিয়ে দেব। ঠিক আছে, আঠা দিয়ে দিলাম। এখন এটা জয়েনিংয়ের পালা। সার্কিটটা টেস্ট করে নিয়ে এটা কোন দিকে আছে ব্যালেস্টিক, ওইটা পজিটিভটা এখানে দিব। ডান হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, সব কিছু তৈরি হয়ে গেছে। এখন যদি এখানে হিটসিঙ্কটা লাগিয়ে দিব, কাজ শেষ, খতম। এখন দেখেন লাইটটা দেখেন, লাইটটা খুব ভালো মতো জ্বলতেছে। সো এটাকে ভিতরে আস্তে আস্তে ভরবো। দেখেন, অনেকে ভাবছেন যে ভিতরে আগে তো ওটার ভিতরে টেপ লাগাইনি, ওটাতে টেপ না লাগলেও সমস্যা নেই। এই তো তৈরি হয়ে গেছে, মাঝখানে রাখবো এটা। এই দেখেন কি সুন্দরভাবে এটা লাগিয়ে গেছে। এখন এটা সাদা কাপটা লাগিয়ে দিব। তৈরি আমাদের 12 ভোল্টের একটা এলইডি। তারপরে একসাথে 120 ভোল্ট 220 ভোল্টের ভিতরে হাতে দিয়ে দেন না। এই যেটা 12 ভোল্ট, এটাকে এলইডি যেমন হোল্ডার আনলাম। দেখি আলোটা কিরকম আসে। আসলে আমার এই হোল্ডারটা খুবই নষ্ট হয়ে গেছে, তো দেখেন হোল্ডারটা আবার ঠিকঠাক কানেক্ট হবে না। এই তো কানেক্ট হয়ে গেছে, হয়ে গেছে। লাইটটা অফ করে দেখেন, এখন আপনার দেখো অন্ধকারে কিরকম আলো দেয়। সো ভিউয়ার্স, ওখানে এসে আমাদের একটা 12 ভোল্টের বাতিটা লাগাইছি। এখন দেখেন, দেখেন কি সুন্দর আলো দিতেছে। ক্যামেরা লাইটটা অফ করে দিই। দেখেন আলোটা কি সুন্দর, পুরোপুরি 12 ভোল্টের বাতি। লাইটটাকেও দেখেন, পুরো 12 ভোল্টের বাতি। মনে হইতেছে না যে এটা কম ভোল্টেজ চলছে, এটা পুরো 12 ভোল্ট। সো এই পর্যন্ত ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। সো এটা একটু জানার বিষয় ছিল, কারণ বাজার থেকে এই ধরনের একটা এলইডি লাইট কিনতে গেলে মিনিমাম প্রায় 30-40 টাকার উপর লাগতো, আবার হিটসিঙ্ক আলাদা করে খরচ। সো এটা আমি ঘরে কম খরচের মধ্যে বানিয়ে দেখলাম। সো এই পর্যন্তই, ধন্যবাদ।